আসসালামু আলাইকুম ভিউয়ার, আমি আজকে আপনাদেরকে ফ্রুট বাস্কেট দেখাবো। যে ফ্রুট বাস্কেটটা আপনারা হলুদের প্রোগ্রামে ইজিভাবে নিয়ে যেতে পারেন। এটা খুবই সহজে এবং খুবই অল্প খরচে বানানো যায় ঘরে। এটা কিন্তু কিনতেও পাওয়া যায়, তো কেনার আর দরকার নেই। আপনার একটা তরমুজ হলেই, আজকে আমি তরমুজেরটা করে দেখাবো। এই তরমুজ করতে গেলে এই যে টেপটা আমি করে দেখাচ্ছি, এটা কিন্তু টেপ ছাড়াও করা যাবে। যাদের হাতের মাপটা ঠিক থাকবে তাদের কিন্তু টেপ দেওয়ার দরকার নেই। আর যারা মনে করবেন যে আপনি মাপটা ঠিক করতে পারবেন না, তখন এরকম একটা যদি টেপ, যে কোনো কালারেরই হতে পারে, এখানে লাল হতে হবে এমন নয়। আমার হাতের কাছে লালটা ছিল, তাই লালটা দিয়ে করলে ইজিভাবে দেখা যায়, তাই আমি করলাম। প্রথমে এরকম একটা ছোট সাইড, একটা বড় সাইড করে নেবেন। তো এই ছোট সাইড বড় সাইড কেন করছি সেটা দেখাবো। আর তারপর মাঝখান দিয়ে দেখেন, প্রথমে আড়াআড়িভাবে একটা নেব, তারপরে লম্বালম্বিভাবে সেটার একটুখানি দিয়ে নেব। নিয়ে আমরা এখন ফ্রুট বাস্কেটটা তৈরি করার প্রথম, আপনারা ইচ্ছা করলে একটা ছোট তরমুজ দিয়ে করা যায়। তা আমার এই বড় তরমুজ ছিল মোটামুটি, সেটা দিয়ে করছি। এখন আমি এই যে টেপটা লাগান, টেপের সমান সমান ভাগে আমরা ছুরি দিয়ে করবো আর কি। ছুরিটা কিন্তু অবশ্যই একটু ধারালো হতে হবে, আর অবশ্যই খেয়াল করবেন হাত যেন কেটে না যায়। তারপরে প্রথম এক সাইড করে নিলাম, আর টেপ যে জায়গাটায় দেওয়া আছে ঠিক ওই জায়গাটা যেন থাকে। আর এটা খুব জোরে বসাই দিবেন না, তাহলে কিন্তু কেটে ঝুড়ির যে আমরা ইয়েটা বানাবো হ্যান্ডেলটা নষ্ট হয়ে যাবে আর কি। তা আমি ওটা করে রাখলাম ওইদিকে। আর যে জায়গাটা আমি বসাবো পিছনের অংশটা একটু কেটে নিলাম, যাতে সুন্দর হয়ে বসে থাকে। একটা প্লেটে রাখবো বা যেখানেই রাখবো আর কি। যদি সমান না হয় আবার করে নিলাম। এখন কিন্তু যে ঝুড়ির যে আমি হ্যান্ডেলটা বানাবো সেখান থেকে তরমুজটা সমান করে কেটে নেব। তবে খেয়াল করবেন অবশ্যই হ্যান্ডেলটা যেন কেটে না যায়, তাহলে কিন্তু ঝুড়ির হ্যান্ডেল ছাড়াই করতে হবে। হ্যান্ডেল ছাড়াও কিন্তু সুন্দর হয়, সেটা কোনো এক সময় দেখাবো আপনাদের। প্রথমে আমি হ্যান্ডেলের যে মাংস যে অংশটুকু থাকে আর কি, ফ্রুটসটা ওটা কেটে করলাম। আমার হাতের কাছে অবশ্য একটা প্লাস্টিকের ইয়ে ছিল, ওটা দিয়েই করছি। আসলে যা থাকে তা দিয়ে যদি করতে পারেন তাহলে কিন্তু নিজে এক্সট্রা কিছু কিনতে হয় না। তো সবচেয়ে ভালো হয় আইসক্রিম যে স্কুপার আছে ওইটা যদি স্টিলের হয় তাহলে একেবারে কিন্তু গোল গোল হয়। তা আমার কাছে যেহেতু প্লাস্টিকের ছিল, খুব ভালো না হলেও কিন্তু খারাপ হয়নি, আপনারা খেয়াল করে দেখেন। এখন কিন্তু আমি ইয়ার থেকে পুরা ইয়ার থেকে নিচের অংশটা থেকে পুরো ফ্রুটসটা একদম স্কুপ দিয়ে তুলে তুলে বের করে নিচ্ছি। আর এই যেখানে যে জুসটা আছে এটা কিন্তু ইচ্ছা করলে আপনারা ড্রিঙ্কস করতে পারবেন, আপনারা কিন্তু ঢেলে নিতে পারেন। তো এইভাবে আমি পুরাটাই তুলে নিলাম। নেওয়ার পরে কিভাবে করতে হবে সেটা দেখাবো। এখন আমি সাইডটা একটা ফ্লাওয়ার বাস্কেটের মতো করব। একদম যতটা চিকন শার্প করবেন, একটা শার্প ছোট্ট ছুরি হলে সবচেয়ে ভালো হয়। এই জায়গাটায় কিন্তু অবশ্যই আপনাদের ছোট ছুরি ইউজ করতে হবে। তো একদম এই দেখেন, একদম ওই যে ক্রোকোডাইলের ইয়ার মতো করবেন আর কি মুখটা। তাহলে দেখতে যেমন একটু বেশি ডিপ করবেন, তাহলে দেখতে যেমন সুন্দর হবে, ফ্রুটসগুলো বাইরে থেকে দেখা যাবে। আর এটার ভিতরে আমরা কি কি ফ্রুটস দেবো সেটাও দেখাবো। প্রথমে আপনারা কৌশলটা দেখে নেবেন আর কি। হ্যাঁ, একদম হ্যান্ডেলের কাছ থেকে একটু নেবেন আর চিকন করে নেবেন। যত চিকেন নেবেন, দেখতেই পারছেন অসম্ভব সুন্দর হচ্ছে জিনিসটা। তো যারা এটা করে অভ্যস্ত তারা তো জানেনই, আর যারা জানেন না তারা কিন্তু ঘরে বসে সুন্দর করে নেবেন। এখানে আমি এই যে একটা আনারসের পাতা দিয়ে করে সাইড দিয়ে দেখাচ্ছি, যাতে একটা ফ্লাওয়ারের মতো হয়। আবার অনেকে কিন্তু আমরা তরমুজের খোসা দিয়েও করা যায়। সেই দিন অবশ্য আমার একটু সময় ছিল না, জন্য আমি তরমুজের খোসা দিয়ে করে দেখালাম না, অন্য কোনো সময় নতুন করে দেখাবো। এখন আমি এটার ভিতরে কিছু ক্যান্টালপ কেটে দিলাম, কিছু গ্রেপ ছিল গ্রেপ দিলাম, এখানে ব্লুবেরি স্ট্রবেরি সবই কিন্তু দেয়া যায়। তো এই দেখেন পাতাটা দিয়ে সাইড থেকে একদম আমরা পাতার মতো, অবশ্যই পাতাটা কিন্তু ধুয়ে দেবেন যেহেতু আমরা পরে ফ্রুটসটা কিন্তু খাবো। তারপরে এরকম একটা যদি কোনো ইয়া থাকে, সুন্দর করে একটু সাইডে দিলেন যাতে দেখতে সুন্দর লাগে আর কি। রিবন এটা লাল হতে পারে, তা আমার কাছে ওইটা ছিল। যার যেটা থাকবে সেটা দিয়ে করবেন, তাতে হয় কি খরচ কম, আর নিজের কিন্তু আলাদা একটা তৃপ্তি হয় জিনিস করলে। দেখতে পাচ্ছেন বাস্কেটের ভিতরে সব প্রকার ফ্রুটস দিচ্ছি, এখানে যার যার পছন্দ মতো নেবেন। আপনারা কিন্তু ইচ্ছা করলে আরও উঁচু করে ফ্রুটসটা দিতে পারেন আর কি। তারপরে আমি কিন্তু এর সঙ্গে আরও একটা ফ্রুটসের বাস্কেট বানিয়েছিলাম, সেটা হচ্ছে পাইনঅ্যাপলের। কোনো এক সময় ওটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা ইজি এবং সিম্পলভাবে করলে ঘরের তৈরি, পয়সা যেমন খরচ কম তেমন দেখতে আবার মনের তৃপ্তি কিন্তু অন্যরকম হয়। তো এটা আমার ছেলের বিয়ের হলুদের অনুষ্ঠানে করছি, তাই ভাবলাম সামান্য একটু আপনাদের সঙ্গে যদি দেখাইতে পারি আপনারাও শিখে নিলেন আর আমারও ভালো লাগবে আর কি। তো এই তো আমার দেখেন সব ফ্রুটস দিয়ে সাজাই ফেলছি। এরকম পাইনঅ্যাপেলের যেটা দেখছেন এটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো এক সময়। আর বাস্কেটের উপরেও কিন্তু অনেক সময় অনেকে লাল ধরনের রিবন দিয়ে করে, আমার কাছে লাল রিবন ছিল না, জন্য সাইড দিয়ে এটাই করেছি।
আর দেখতে কিন্তু খুবই ভালো ছিল। এই যে আমি হাতে নিয়ে যাচ্ছি, এরকম আপনারাও করবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ।